প্রথমেই তুমি মস্তিষ্কটাকে একটুখানি কুল করো, একটু ঠান্ডা করে ঠান্ডা মস্তিষ্কে বিষয়টাকে ভাবার চেষ্টা করো। ইনকাম আমরা প্রত্যেকে করি, কেউ কম কেউ বেশি, ইনকাম প্রত্যেকে করি। কিন্তু দেখা যায় অনেক সময় কম ইনকাম যে করে সেও একটা সময়ে গিয়ে মোটা টাকা ইনভেস্ট করতে পারে, মোটা টাকা সঞ্চয় করতে পারে, বাট অনেকে সেটা পারে না। কিছু পদ্ধতিগত ভুল আছে। সারা জীবন কায়িক পরিশ্রম করে ইনকাম করে কেউ কখনো ধনী হতে পারে না। ওয়ারেন বাফেটের কথা মতো যদি আমি ঘরে ঘুমিয়ে থেকেও ইনকাম করতে না পারি তাহলে সে জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না। সারা জীবন মৃত্যুকাল পর্যন্ত তাকে গাধার মতো পরিশ্রম করে যেতে হবে। এখন কথা হলো, কি পদ্ধতি অবলম্বন করলে আমার জন্য আমার ইনকামের টাকা আবার পরিশ্রম করবে? অর্থাৎ আমি তো পরিশ্রম করছি, অ্যাক্টিভ ওয়ার্ক করছি, পাশাপাশি প্যাসিভ ওয়ার্ক, মানে আমার টাকা আমার জন্য টাকা এনে দেবে। ইনভেস্টমেন্ট ব্যাপারটি আলাদা, আর সম্পত্তি ব্যাপারটা আলাদা, অ্যাসেটস ব্যাপারটা আলাদা, সেভিংস সম্পূর্ণ আলাদা। ওই জন্য বলেছি মস্তিষ্ক কুল করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। জীবনের শুরুতেই যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে কোনোদিন অসুবিধা হবে না। 5টা যে টিপস দেবো, 5টি জায়গার কথা বলবো, এই 5টি জায়গায় তুমি যে কোনোভাবে ইনভেস্ট করতে পারো, কিন্তু তার আগে সেই বিষয়গুলোকে ভালোভাবে জেনে বুঝে তারপরে তুমি ইনভেস্ট করবে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে নয়, এমনকি আমার দ্বারাও নয়, কোনো এজেন্ট হোক ইত্যাদি হোক কোনো কিছু না। নিজে যেটা ভালো বোঝো, নিজে ইনকাম করছো, নিজের টাকা তুমি কোথায় কীভাবে বাড়াবে সেই বিষয়টি তোমার থেকে আশা করি কেউ বেশি জানে না। ফার্স্ট, স্টক মার্কেট হাই রিটার্ন, রিস্ক আছে, এবং লং টার্মের জন্য যদি তুমি এখানে ইনভেস্ট করতে পারো তাহলে রিস্কের পরিমাণটা অনেকটা কমে যায় এবং রিটার্নটা তুমি খুব ভালোভাবে পেতে পারো। এই স্টকটা তুমি বিভিন্নভাবে ডাইরেক্ট কিনতে পারো, ইনডাইরেক্টলি কিনতে পারো। কোনো কোম্পানির যেন নিফটি 50-র মধ্যে আন্ডারে আছে, যে ব্র্যান্ডেড কোম্পানি করতে পারো, সেখান থেকেও রিটার্ন পাবে। দ্বিতীয় হচ্ছে রিয়েল এস্টেট, সবচেয়ে ফেভার, এবং আমি এটা পছন্দ করি। কারণটা কি, এটা আমার নিজের কন্ট্রোলের মধ্যে থাকে। ছোট প্লট কিনে নিয়ে সেটাকে দাম বাড়লো বিক্রি করে দিলাম, একটা হতে পারে। দ্বিতীয়ত, তুমি যদি শহরতলিতে থাকো, সেখানে কোনো একটা ভেতরে হোক বাইরে হোক যে কোনো জায়গায় তোমার সাধ্য মতো তুমি একটা পুরনো বাড়ি কিনলে, সেটাকে রিপেয়ারিং করো। রিপেয়ারিং করে দেওয়ার পরে সেইটাকে তুমি এবার রেন্টে দাও, ভাড়া দাও। শুধুমাত্র যে দোকান করার জন্য ভাড়া দেবে সেটা নয়, মানুষ তো থাকার জন্য ভাড়া নেয়। ফ্যামিলি থাকার জন্য চাকরি করছে বাইরে, সেখানে ফ্যামিলি থাকবে, রেন্ট ইনকাম হবে। দ্বিতীয়ত হচ্ছে, তোমার জায়গাটা কিনে তুমি যদি ফেলে রাখতে পারো, এক একটা পজিশনের, তোমার কোথায় বাড়ি আমি ঠিক জানি না, সেই জায়গায় তুমি দেখবে লস তো নাই। কোনো জায়গায় 10% বাড়ে, কোনো জায়গায় 15%, কোনো জায়গায় 50% পর্যন্ত বেড়ে যায়। 1 বছরে বলছি তোমাকে আমি, পরিস্থিতি পজিশন ঠিক থাকে। 2 লাখে কিনে 10 লাখও বিক্রি হয়, আর 2 লাখে কিনে 2.5 লাখও বিক্রি হয়। ভালোভাবে বুঝতে হবে। থার্ড, মিউচুয়াল ফান্ড অর ইটিএফস খুব ভালো একটা জায়গা, যেখানে ইনভেস্ট করে একটু লং টার্মের জন্য তুমি যদি ইনভেস্ট করতে পারো, ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে পাওয়া যায়। তবে এই বিষয়ে তোমাকে আমি একটা অনুরোধ করবো, সেবির দ্বারা অনুমোদিত কোনো এজেন্টের দ্বারা, প্রফেশনাল অ্যাডভাইসারের দ্বারা এখানে ইনভেস্ট করবে। কারণ কখন মার্কেট উঠছে নামছে, উঠছে পড়ছে বসছে, তুমি কিন্তু বুঝতে পারবে না। ফলে তোমার কী হবে, তুমি কখনো বড় একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। অপেক্ষাকৃত রিস্ক কম, স্টক থেকে তুমি যে রিস্কটা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু সেই থেকেও রিস্কটা কম, অনেকটা রিস্ক কম। এখানে ইনভেস্ট করতে পারো, এবং এটার জন্য বলে প্রফেশনাল অ্যাডভাইসার তুমি রাখো। প্রফেশনাল অ্যাডভাইসার তোমাকে ঠিক গাইড করে যাবে যে কোন সময় তুমি বিক্রি করবে, কোন সময় স্টকটা কিনবে, কোন সময় ইনভেস্ট করবে, কোন সময় আবার তুলে নেবে, সমস্ত ব্যাপারটা তারা নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, একটা পার্সেন্টেজ তারা নেবে। ডাইরেক্টের থেকে ইনডাইরেক্ট করলে পরে কী হয়, তুমি তো সবাইকে আমরা সব জানি না, সব জানতাকে হতে পারে না। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি তোমাদের একটা রাস্তা, একটা গাইড হিসেবে কাজ করছি। তুমি যখন কোনো একটা ফিল্ডে টাকা ইনভেস্ট করতে যাবে, সেরকম কোনো একটা ভালো মানুষের কাছে পরামর্শ নাও, পরামর্শ নিয়ে তারপর সেখানে ইনভেস্ট করো। ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট না করলে জীবনে কখনো ধনী হতে পারবে না। টাকার ব্যাপারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। 4 নম্বর, ক্রিপ্টোকারেন্সি। নাম শুনেছেন? এই যে আমি টপিকসগুলোর কথা বলছি, তোমাদের সঙ্গে আলোচনা করছি, প্রত্যেকটা তোমরা জানো, কিন্তু প্রত্যেকটা নাম তোমরা শুনেছো। হাই রিস্ক, কিন্তু প্রচণ্ড রিস্ক এখানে, প্রচণ্ড। তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, একেবারে জিরো হয়ে যাবে, জিরো। আবার 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, 10 লাখ টাকা হতে পারে। হাই রিস্ক, একেবারে হাই প্রফিটের জায়গা, দারুণ। তোমার যদি কিছু টাকা থাকে, উদ্বৃত্ত কিছু টাকা, সব টাকা নয় কিন্তু, তোমার টোটাল ইনভেস্টমেন্টের 10 to 20% ক্রিপ্টোকারেন্সিতে লাগাতে পারো বিভিন্নভাবে। তুমি ক্রিপ্টোকারেন্সির দ্বারা, বিটকয়েন শুধু বলছি না আমি, অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে টাকা ইনভেস্ট করা যায়, কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এমনভাবে তুমি সবটা আগে নিয়ে এসে লোহে পরে রেখে দিলে, লাইফটা শেষ হয়ে গেল, সব যদি উড়ে গেল, বাস গরবাদ হয়ে যাবে, কে দিয়ে কুল কিনারা পাবে না। সো এখানে রাখতে পারে, বললাম টোটাল ইনভেস্টেড কত বলছি,
10 to 20%, বেশি নয় কিন্তু, তাহলে তুমি ভাগ করে যদি লাগাও তাহলে পর একটা সময়ে মোটা অঙ্কের রিটার্ন তুমি পাবে। 5 নম্বর, বন্ড। লো রিস্ক, লং টার্মের জন্য ইনভেস্ট, পার্সেন্টেজ অনুযায়ী একটা ইন্টারেস্ট তুমি প্রতি বছর পেতে থাকবে, মান্থলি রেকারিং সিস্টেমে তুমি ইনভেস্ট করতে পারবে, সহজভাবে সেটাকে ইনভেস্ট করা যায় এবং এখানে 10 to 15% অবশ্যই রিটার্ন পাওয়া যায় যদি সেটাকে তুমি 15 বছর 10 বছরের টার্মে রাখতে পারো। রিস্ক নেই বললেই চলে। আবারও বলছি, এই যে 5টা পদ্ধতির কথা বললাম তার মধ্যে সবচেয়ে রিস্ক কম কোনটা বলো তো? সেটা হচ্ছে প্রফিট। তাছাড়া কিন্তু কোনো জায়গায় রিস্ক নেই তা নয়। মার্কেট আপ ডাউন হচ্ছে, কোনো কোম্পানির তুমি শেয়ার কিনলে কোম্পানি প্রফিট করলে তোমার প্রফিট হবে, সোজা কথা। কোম্পানি লস করলে তোমারও লস হবে। কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে এই জায়গাটা আসে না, কারণ মাটিতে ইনভেস্ট করলে সেই টাকা মাটি হওয়ার সম্ভাবনা নেই, সেই টাকা বাচ্চা দেবেই দেবে। সবসময় খেয়াল রাখবে ইনকামের কিছু টাকা সেভিং এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করার পরে তবেই তুমি ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করবে অ্যাসেট বাড়ানোর জন্য যেটা তুমি কাজ না করলেও তোমাকে টাকা এনে দেয়। রিপিট করলাম কথাটা এই কারণেই, কিছু কিছু কথা মস্তিষ্কের মধ্যে ভরে নেওয়া খুব জরুরি। অর্থনৈতিক ব্যাপারে নলেজ আমাদের অনেক কম বলেই কিন্তু আমরা ইনকাম করি। ব্যাংকে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ পড়ে আছে কিন্তু কিছু করতে পারছে না। সবচেয়ে বড় কথা হলো, তুমি যদি টাকাটাকে একইভাবে রেখে দাও বাক্সের মধ্যে ভরে, দিন দিন তো টাকার মূল্য কমছে তো দিন দিন। আজ থেকে 5 বছর আগে মার্কেট ভ্যালুয়েশন কী ছিল বলো না? জামা প্যান্ট, একটা গাড়ি, একটা বাড়ি, একটা খাবার খবর সব কেমন ছিল, আজকে কেমন আছে? দিন দিন বাড়ছে তো। তোমাকে সেই অনুপাতে টাকা বাড়াতে হবে। বাড়াতে গেলে অ্যাসেট বাড়াতে হবে। ব্যাংকে শুধু টাকা ফেলে রেখে কোনো লাভ নেই, তার কিছু টাকা অন্যভাবে খেলাও। এবং মনে রাখবে, একটা ঝুড়ি তো নয় কিন্তু, বিভিন্নভাবে ইনভেস্ট করো। আজকের এই যে আলোচনা, শুধুমাত্র আমি পয়েন্টগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। যদি এই ব্যাপারে ডিটেলস ভিডিও চাও, প্রত্যেকটা পয়েন্ট, 5টা পয়েন্ট বলেছি, 5টা পয়েন্টের আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে কোনটার ওপরে আলাদাভাবে তোমরা জানতে চাও। যদি আজকের এই আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই পরিবারে, এই চ্যানেলে তোমরা অনেক কিছু জানতে পারবে অর্থনৈতিক ব্যাপারে এবং লাইফস্টাইল সম্পর্কে, বিজনেস সম্পর্কে। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।